আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। এই প্রচণ্ড গরমে কিভাবে নিজেকে রিফ্রেশ রাখবেন আর গরমকে হার মানাবেন, এরকমই মজার মজার নিত্য নতুন অনেকগুলো শরবতের রেসিপি আমার চ্যানেলে রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে এই প্রচণ্ড গরমকে হার মানাবে এরকম মজাদার একটি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। প্রতি বছর গরম আসবে গরম যাবে, এটাই নিয়ম। পানি শরবত খেতে খেতে যখন আমরা ক্লান্ত তখন ভিন্ন কিছু চাই। চলুন ভিন্ন কিছু তৈরি করে দেখাই। এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ পুদিনা পাতাতে অনেক ময়লা থাকে। নিয়েছি একটি ফ্রেশ লেবু এবং কিছু পুদিনা পাতা। এখন লেবু এবং পুদিনা পাতাগুলো স্লাইস করে নিব। ফ্রেশ লেবু নেওয়ার চেষ্টা করবেন। এখন মুখের অংশটা কেটে নিব। লেবুর মুখের অংশটা কেটে নিয়েছি, এখন মাঝখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আবারও মাঝখানে কেটে নিচ্ছি। এখন স্লাইস করে নিব। কিভাবে স্লাইস করে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করুন। এইভাবে ছোট ছোট করে স্লাইস করে নিতে হবে। এরপরে আবারও ছোট ছোট করে টুকরো করে নিব। যেভাবে করে নিচ্ছি এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। আর লেবু টুকরো করার পরে এক টুকরো মুখে দিয়ে দেখবেন যে এটা তিতা কিনা। কিছু লেবু রয়েছে ঝাঁঝালো তিতা, ওইরকম লেবু হলে দেওয়ার দরকার নেই। আমি যে লেবুটা ইউজ করতেছি এটা খুবই সুন্দর গ্রান এবং মিষ্টি। কিছু লেবুর চামড়া রয়েছে মিষ্টি, কিছু চামড়া রয়েছে ঝাঁঝালো তিতা। তিতা হলে চামড়া দেওয়ার দরকার নেই। এখন আমি এখানে 4টা পুদিনা পাতার গাছ নিয়েছি, নিয়ে এগুলো কুচি কুচি করে নিচ্ছি। দেখেন কিভাবে স্লাইস করে নিচ্ছি, সবগুলো করে নিয়েছি। এখন একটা এরকম দুপনিতে নিয়েছি লেবু এবং পুদিনা পাতাগুলো, যেগুলো একটু আগে স্লাইস করেছিলাম, নিয়ে এখন আলতোভাবে একটু ছেঁচে নিয়েছি। একদম থেতো করবেন না, জাস্ট গ্রানটা বের হওয়ার জন্যই, ঘষে নেওয়া যাকে বলে, এরকম হালকাভাবে কয়েকটা বাড়ি দিয়ে নিয়েছি। এখানে আমি 4 গ্লাসের জন্য করেছি, অর্ধেক 2 গ্লাসে দিয়ে দিয়েছি, বাকিটা আর 2 গ্লাস পরে তৈরি করে নিব। এখানে নিয়েছি মেন উপাদান স্প্রাইট। স্প্রাইটটা নিয়ে এখন ঢেলে দিচ্ছি গ্লাসের মাঝে, দিয়ে দিয়েছি, বাকি গ্লাসও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিব এরকম এক টুকরো লেবু। লেবুটা থেকে এখন আমি রস বের করে নেব। এখানে দেখেন রসটা নিয়েছি 1 টেবিল চামচ। এখানে অর্ধেক দিয়েছি, এখানে অর্ধেক দিয়েছি, 1 চা চামচের মতো করে দিয়েছি। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে মধুর জায়গায় আপনারা চিনিও দিয়ে দিতে পারবেন। চিনির টেস্টটা বেশি ভালো আসবে। আর যারা স্বাস্থ্য সচেতন তারা মধু দিয়েই খেতে পারবেন। যারা শরবতে মধু খেয়ে অভ্যাস নেই তারা দিবেন না, কারণ শরবতে মধুর টেস্টটা কম আসে। যারা চিনি খেতে পছন্দ করেন তারা চিনিয়ে দিয়ে দেবেন, আর যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন তারা মধু দিয়ে দিবেন, বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা মধু দিয়ে খাবেন। আমি এখানে ঠান্ডা স্প্রাইট দিয়েছি আর আইস কিউব দিই না, আপনারা চাইলে আইস কিউবটা দিয়েও পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে ঝটপট মজাদার ড্রিঙ্কসটি বাসায় তৈরি করে খাবেন। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি। সবাই গরমে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।